আজকে যে ইয়ে হচ্ছে নবান্ন অভিযান বা এরা বিভিন্ন দিক দিয়ে করছে, এটা কি কারণে? এটা গুন্ডামি করেছে। আচ্ছা, আমাকে তো অনেকগুলো ভিডিও পাঠিয়েছে, আমার কাছে, তো সেগুলো গুন্ডামি করছে। আমিও বলেছি কেস স্টার্ট করতে বলেছি। সে অসভ্যতার শেষ নেই। যারা 21শে জুলাই সহ্য করতে পারে না, অনেকে তো বলে তাদের জন্যই বলছি, 21শে জুলাই যারা সহ্য করতে পারে না, দেখতে পারে না, অনেক প্রতিষ্ঠান আছে তারা সমালোচনা করে, আমি তাদের উদ্দেশ্যেই বলছি। আজকে কি হচ্ছে, সারা কলকাতা বন্ধ। 21শে জুলাই তো একটুখানি রুট ছিল, বললো যে খালি, তাও তো প্যাসেজ খালি করে দিয়েছে, আর মাত্র 1000 লোকের জন্য সারা কলকাতা বন্ধ করে দিতে হলো। এরা এত বড় ক্রিমিনাল। এরা আমাকে আমার বাড়ি থেকে কোন্নগর রাস্তা 2.5 ঘন্টা টাইম লেগেছে, আজকে 2 hours and 30 minutes। ভাবতে পারো, যেটা 45 মিনিটের রাস্তা, সেই নিবেদিতা সেতু ঘুরে এসেছি। নিবেদিতা সেতুর পরে, নিবেদিতা সেতুর আগে দক্ষিণেশ্বরে আগে অসম্ভব জ্যাম, কারণ সব গাড়ি তো এবার দিয়ে বেরোচ্ছে, কলকাতা থেকে সব গাড়ি কিন্তু রাস্তায় এবার বেরোচ্ছে। এটা একটা হলো। হাইকোর্ট তো বলে 21শে জুলাইয়ের জন্য ইয়ে হয়ে যাচ্ছে, গোলমাল হয়ে যাচ্ছে, তাহলে হাইকোর্ট এখন দেখুক আজকে কি হলো। নবান্ন মতো গুরুত্বপূর্ণ জায়গা, নবান্ন শুধু নবান্ন নয়, সারা কলকাতা তো বন্ধ করে দিতে হয়েছে এই 1000 ক্রিমিনাল যে বাজারে নেমেছে তাদের জন্য। কাদের অনুমতি দিয়েছে হাইকোর্ট সেটাও দেখুক। একটা অভিযোগ উঠছে, বিরোধীরা অভিযোগ করছে যে অভয়ার যে মা, তাকে মারধর করেছে, মাথা সে করেছে, হয়তো শুভেন্দু অধিকারী নিজেই লোক দিয়ে করে মাথা ফাটিয়ে দিয়েছে। এই ক্ষেত্রেও তো অভয়ের মা তো দিল্লি ঘুরে এলো, সেখানে আমি জানি না, ওসব ফালতু কথা প্রশ্ন করে লাভ নেই। যা আছে কোর্টে হচ্ছে, কোর্ট থেকে পানিশমেন্ট দিয়েছে। সিবিআই তাদের ডেথ পেনাল্টি করাতে পারেনি, ওরাই তো সিবিআই পিছন দৌড়েছিল। এখনো বাজে বাজে কথা বললে কি করে হবে? সেদিন তো উল্লাসে ফেটে ফেটেছিল, সিবিআই হাতে দিয়েছে, আর এখন সিবিআই করতে পারছে না, এখন 180% ঘুরে গেছে। ওনাদের সব নির্বাচনে দাঁড়ানোর সব রাস্তা রেডি করছে না। এটা ফলে কি বিজেপি এইটাকে ইয়ে করছে, সব বিজেপি। এটা বোঝা মুশকিল আছে। সিপিএম ছিল আগে, সিপিএম এর হাত থেকে স্ন্যাচ করে নিয়ে এখন বিজেপি নিয়ে চলে গেছে। বিরোধী দল নেতা বলছে যদি এরকম অবস্থা হয়েছে, এরপরে রাজ্য স্তব্ধ করে দেবো। এই বিষয়টা কি? এরপর রাজ্য স্তব্ধ গেলে ও স্তব্ধ হয়ে যাবে, ওই স্তব্ধ হয়ে যাবে। লোকসভায় আগের ফর্মে আপনাকে পাওয়া যাবে, সময় সব কথা বলবে, ঠিক আছে? আপনি বলেছেন এখন তো সব বন্ধ আছে, এখন তো কিছুই হচ্ছে না, এখন তো চেঁচামেচি হচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে, চেঁচামেচি হচ্ছে, আবার সব হাউস গার্জেন হয়ে যাচ্ছে। এখন তো প্রচুর মামলা রয়েছে, প্রচুর মামলা করতে হচ্ছে, সবই স্টেটের মামলা করছে। আমি সব দিদিরই কাজ করছি গো, যে আরেকটা যা করছি দিদিরই কাজ করছি। আপনি বলেছিলেন আমি অন্য কাজ করছি না। আপনি বলেছিলেন লাস্ট বেঞ্চে বসবেন, সে ঠিক আছে, সব হয়, একবার হয়, আবার সব ঠিক হয়। দিদি ভাইয়ের সম্পর্ক সবসময় ঠিক। ডোনাল্ড ট্রাম্প 40 বছরের সম্পর্ক দিদি আর ভাইয়ের, বুঝেছো? ও তোমরা যতই লাগো আমাকে এই সম্পর্ক নষ্ট করতে পারবে না। তোমাদের সঙ্গে 2-4টে আছে আমাদেরও তৃণমূলে, তোমাদের ওস্কায় আর তোমরা করো, হ্যাঁ, যতই করো ওইসব সাবস্ট্যান্ডার্ড লোকরা পারবে না। 40 বছর দিদির সঙ্গে আমার সম্পর্ক, ভুলভ্রান্তি তো হতেই পারে আমার, আর দিদি তো ক্ষমা